আমাদের ধরুন যে পরিমাণ কেস আছে সেই পরিমাণ কোর্ট নেই, আর কেসেস পরিমাণ প্রচুর। রেপ কেসই বলুন বা আপনি একটা প্রপার্টি লিটিগেশনই বলুন, সেটাতে কোনো দিন শর্টেজ টাইমের মধ্যে এটা ডিসপোজ হবে না। উইদিন টাইমে উইটনেস আসে না, উইটনেস আসলে আদার সাইড সেটাকে ক্রস করতে দেরি করে, এই করে লিঙ্গার করে। এটাই একটা মেন রিজন আর কি। রাজনীতি ছাড়া মামলা নেই, সেটা ডে একদম স্টার্ট থেকে এন্ড অবধি। আইন এখনো বিকিয়ে যায়নি, টাইম লাগবে কিন্তু জাস্টিস পাবেন। বিচার পেলেও কামদুনি এবং একাধিক দেশে বিভিন্ন যে রেপ কেসগুলো হচ্ছে সেগুলো বেশ কয়েক বছর ধরে একবারে বিচারাধীন রয়েছে ব্যাপারগুলো, এবং সাধারণ মানুষ কোথাও গিয়ে সেই বিচারের যে এতদিন ধরে সময় সেখানে হতাশ হয়ে উঠছেন। আরজিকর কাণ্ড নিয়েও আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যখন জামিন পেলেন সেখানে গিয়েও সাধারণ মানুষের যে ক্ষোভ বিচার ব্যবস্থার প্রতি সেটা আরও বেশি প্রখর হয়ে উঠলো। এই বিষয়টা আপনি কি বলবেন? তার দুটো দিক আছে, শুধু প্রসিকিউশন সাইড বা এটা না, সরকার আরেকটু কোর্টের যে শর্টেজ অফ কোর্ট, এই দিকটা একটু বিচার করাটা খুব দরকার। শুধুমাত্র অ্যালিগেশন দিলেই হবে না, সেটা হচ্ছে যে আমাদের ধরুন যে পরিমাণ কেস আছে সেই পরিমাণ কোর্ট নেই, আর কেসেস পরিমাণ প্রচুর, যার ফলে কি বিচার ব্যবস্থাটা ডিলে হচ্ছে। ডিলে হওয়ার এটা খুব সত্যি কথা, সাধারণ মানুষ বিচারের জায়গায় এসে তারা ফার্স্টেডেড হয়ে যাচ্ছে। তারা এখন এরকমটা ভাবছে যে কোর্টে না গিয়ে হয়তো বসে মিউচুয়াল করে নিলেই ভালো করতাম। এটা একটা ড্রব্যাক সারা জীবনই ছিল, এখনও আছে। আমাদের পপুলেশন অনেক বেশি, কেসও অনেক বেশি, কিন্তু যত কেস সেই পরিমাণ আমাদের কোর্টের প্রয়োজন, যেটা আমাদের অনেক শর্টেজ। যেটা পার্সেন্টেজ অফ কোর্ট ডিভাইডেশন যদি আপনি করেন তাহলে একটা কোর্টের গাড়ি 30,000 করে কেস। ক্রাইম বেশি, কোর্টের সংখ্যা কম, আইনজীবীদের সংখ্যা একদম একদম এটাই হচ্ছে মূল জিনিস। সেটা নিয়ে অবভিয়াসলি সুপ্রিম কোর্ট বা আমাদের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এর দিকে তাকানো উচিত, এবং ইনভেস্ট যতক্ষণ না করবেন, আরও কোর্ট যত না বাড়াবে, অফিসার যতক্ষণ না বাড়াবে না, এই প্রবলেম শর্ট আউট কোনো দিনই হবে না। আগামী দিনও এই একই জিনিস চলবে। দেখুন, ফরেন কান্ট্রি আর আমাদের কান্ট্রির মধ্যে এটাই ডিফারেন্স। ফরেন কান্ট্রিতে ম্যাক্সিমাম লোক পার্সেন্টেজ অফ যদি দেখেন তাহলে তারা কেস করতে চায়, কারণ খুব শর্ট টাইমে রেজাল্ট হয়। আমাদের দেশে শর্ট টাইম বলে কোনো জিনিস নেই। সে রেপ কেসই বলুন বা আপনি একটা প্রপার্টি লিটিগেশনই বলুন, সেটাতে কোনো দিন শর্টেজ টাইমের মধ্যে এটা ডিসপোজ হবে না। সেটা আমরাও অ্যাডভোকেট হিসাবে সামটাইমস উই আর ফেসিং ফার্স্টেডেড যে এটা আমাদের জন্য ভালো নয়, কিন্তু অপশান আমাদের কাছেও নেই। কোর্টের ওপরে সবটা অ্যালিগেশন দিলেও হবে না, কারণ কোর্ট বাড়েন, এক্সেস বাড়েন। সাংবিধানিক পরিকাঠামোর দুর্বল রয়েছে আপনি এটা বলছেন। একদম একদম। কিন্তু বারবার আপনাদের কে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, যে আইনজীবীদের মুখে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যেমন আরজিকর যে ঘটনা এখন হচ্ছে সেখানে আইনজীবীদের বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কিন্তু সেদিকে দেখতে গেলে যে পরিকাঠামোই দুর্বল রয়েছে সেটা তো সাধারণ না। এটা হবেও, কারণ আমরা হচ্ছে এই টোটাল পরিকাঠামোর একটা পার্ট, তো ন্যাচারালি এই অ্যালিগেশন আমাদের ওপরে আসবে। কিন্তু আমাদের এই অ্যালিগেশনটা আসার আগে একটা জিনিস আপনাদেরকে কনসিডার করতে হবে, সেটা মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা যদি কোর্ট না বাড়ান, অফিসার না বাড়ান, তাহলে এত মামলা একটা অফিসারের পক্ষে সারাদিন বসে জাজমেন্ট দেওয়াও সম্ভব না, বা এভিডেন্সগুলো নেওয়াও সম্ভব না। তো ন্যাচারালি তো আপনাকে তো কোর্ট বাড়াতে হবে। যেখান থেকেই আপনি যাই বলবেন, এন্ড অফ দ্য ডে একটা থানাতে এক বছরে 1,500-2,000 কেস হয়। তার মধ্যে রেপ কেস হচ্ছে, তার মধ্যে মার্ডার কেস হচ্ছে, তাদের আদার্স কেস হচ্ছে। এই 1,500 থানার কথা বলছি। এই রকম একটা জুরিডিকশন, একটা কোর্টের আন্ডারে এরকম 14টা-15টা করে থানা আছে। তাহলে আপনি হিসাব করে দেখুন বছরে কত কেস, আর আপনি যদি জিজ্ঞেস করেন তো ডিসপোজ কত দিনে হয়, তাহলে একটা খুব মিনিমাম যদি একটা কেস দেখেন সেটা ডিসপোজ হয় যায় 5-7 বছরে। এবার সেটা যখনই হয় আইদার অফ দ্য সাইড সেটাকে চ্যালেঞ্জ করে অ্যাপিলে যায়। অ্যাপিলে গেলে সেই অ্যাপিল যদি তার ফেভারে না হয়, সে আবার যায় হচ্ছে হাইকোর্ট, হাইকোর্ট থেকে যায় সুপ্রিম কোর্ট। এন্ড অফ দ্য ডে এটা লং প্রসিডিওর। এটা একমাত্র হতে পারে, তার জন্যই করা হয়েছিল ট্র্যাক কোর্টগুলো। কিন্তু ট্র্যাক কোর্টটা যে কারণে করা হয়েছিল, যে পার্সপেক্টিভ থেকে করা হয়েছিল, যে ট্র্যাক মানে ইমিডিয়েট ট্রায়াল, সেটাও সম্ভব হচ্ছে না, তারাও ওভারবার্ডেন হয়ে যাচ্ছে। তারপরে আমাদের সব রকমের সিস্টেমে তো গলত আছেই, ঠিক আছে। উইদিন টাইমে উইটনেস আসে না, উইটনেস আসলে আদার সাইড সেটাকে ক্রস করতে দেরি করে, এই করে লিঙ্গার করে। এটাই একটা মেন রিজন আর কি। এই যে দেশের সংবিধান এবং আইন কাঠামোর মধ্যে রাজনীতি ঢুকে গেছে ব্যাপার অনেকেই দাবি করেন, সাধারণ মানুষের মুখে এটা শোনা যায় যে রাজনীতি ঢুকে গেছে সব জায়গায়। এবং 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 এটা সত্যি কথা বলতে রাজনীতি সাংঘাতিকভাবে ঢুকেছে, আগেও ঢুকেছিল,
কিন্তু এখন এরকম ঢুকেছে, সেটা হচ্ছে আপনি যদি একটা ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটও দেখেন, তার মধ্যেও রাজনীতি আছে। মানে রাজনীতি ছাড়া মামলা নেই, সেটা ডে একদম স্টার্ট থেকে এন্ড অবধি। এখন বিচারটা বিচারের মতো হয় না, এটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক, মানে মানুষের দ্বারা বিচার প্রভাবিত হচ্ছে। এটা ফ্যাক্ট, এটা হচ্ছে। আপনার পরিচয় আর কতদিন ধরে এই প্রফেশনে রয়েছে? আমি লাস্ট 22 বছর এই প্রফেশনে আছি। আমি এই জিনিসটাকে ফেস করেছি। আমি কোর্টকে অনেক টাইমে বলতেও গেছি, কিন্তু কোর্ট যেটা আনসার দেয়, তাদেরও যে কথাটা বলে তাদেরও যুক্তিও সঠিক, যে আমাদের কাছে ওভার বার্ডেন আমরা কোথা থেকে ডিসপোজ করব। এটা আমার কাছে খুব তিক্ত অভিজ্ঞতা যে আমরা দিতে পারি না। ন্যাচারাল যারা আসে বিচার পেতে, তারা যেভাবে ফার্স্ট্রেটেড হচ্ছে দিন দিন, আমরা আনসারেবল, কিন্তু আমি পরিষ্কারভাবে তাদেরকে আনসার দিতে পারছি না যে হ্যাঁ এটা ল্যাকটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে, এবং মানুষের যারা আসছে তাদেরকে প্রপার টাইমে আমরা কিন্তু বিচারটা দিতে পারছি না, এটা ফ্যাক্ট। আরজিকর নিয়ে যে মামলা চলছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন, যে ভরসা রাখতে এখনো তো? না, অবভিয়াসলি বলবো, দেখুন আইনের প্রতি ভরসা তো আমাদেরকে রাখতেই হবে। এইটুকু বলতে পারি, আইন এখনো বিকিয়ে যায়নি, টাইম লাগবে, কিন্তু জাস্টিস পাবেন। হ্যাঁ, এইটুকু ভরসা আপনি আইনের উপরে রাখতে পারেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।